Hey guys, this is Koushik and you are watching Technical Koushik YouTube channel. আমি 100% নিশ্চিত যে এই প্রবলেমটা তোমরা আগেও ফেস করেছো, বর্তমানেও করছো এবং ভবিষ্যতেও করবে। তো কম বেশি আমরা সবাই স্মার্টফোন ইউজ করি। স্মার্টফোন কেনার পর থেকে ঠিক 6 থেকে 7 মাস 8 মাস ফোনটি ঠিক ভালোভাবে পারফরমেন্স দেয়, সব কিছু ঠিকঠাক চলে। কিন্তু ফোনটির বয়স যখন 1 বছরের বেশি হয়ে যায় তখন কোনো কাজই ঠিকঠাকভাবে করা যায় না। ফোনের ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়ে যায়, ফোনে ল্যাগ হয়, ফোনে অ্যাপস ওপেন হতেই 10 সেকেন্ড টাইম লেগে যায়, কোনো ক্ষেত্রে দেখায় যে ইয়োর অ্যাপস নট রেসপন্ডিং। তো সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে নতুন ফোন কিনতে হয়। কিন্তু কখনো কি তোমরা ভেবে দেখেছো আমাদের ফোনের সাথে এমনটা কেন হয়? এর জন্য কিছুটা হলেও আমরা নিজেরা দায়ী, আর কিছুটা আমাদের হাতের বাইরে থাকে। তো আমি এই ভিডিওতে বলবো যে কী করলে তোমাদের ফোনের পারফরমেন্স কিছুটা হলেও বেটার হতে পারে, আর কী কারণে তোমাদের ফোনটি স্লো হয়ে যায়। তা তোমরা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো, ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক যে কী কারণে আমাদের ফোনের পারফরমেন্স স্লো হয়ে যায়। আমরা যখন নতুন কোনো ফোন কিনি, ফোন কেনার পরেই আমরা প্লে স্টোর থেকে বা বন্ধুদের কাছ থেকে কিছু অ্যাপস নিয়ে আমরা ইনস্টল করে নিই। সেই অ্যাপসগুলির মধ্যে থাকে ফোন ক্লিনার এবং ব্যাটারি সেভার। আসলে আমরা মনে করি এই ব্যাটারি সেভার এবং ফোন ক্লিনারের সাহায্যে আমাদের ফোনটি ভালো চলবে এবং কিছুটা ব্যাটারি আমাদের সেভ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এমনটা কখনোই হয় না। এই অ্যাপসগুলি ফোনের পারফরমেন্স খুবই স্লো করে দেয়। নেক্সট যেই প্রবলেমটি হলো সেটি হলো স্টোরেজ প্রবলেম। আমরা যখন কোনো অ্যাপস ইউজ করি, সেই অ্যাপসটি ইউজ করার ফলে কিছু ডাটা আমাদের ফোনের স্টোরেজে সেভ হয়। ফোনে যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকে তাহলে অ্যাপসগুলি ইউজ করার সময় আমরা কিছুটা ল্যাগ দেখতে পাবো। নেক্সট যেই প্রবলেমটি হলো সেটি হলো অ্যাপস আপডেট। আমরা প্রতিনিয়ত গুগল প্লে স্টোরে দেখতে পাই যে কিছু না কিছু অ্যাপসের আপডেট আসতেই থাকে। এই অ্যাপসগুলি আপডেট করা হয় লেটেস্ট প্রসেসরটিকে মাথায় রেখে। যেহেতু আমাদের ফোনটি পুরনো, আমাদের ফোনে লেটেস্ট প্রসেসর নেই, সেহেতু আমাদের ফোনের প্রসেসরটি এই অ্যাপসগুলোকে ঠিকঠাকভাবে চালনা করতে পারে না, যার ফলে আমরা কিছুটা হলেও পারফরমেন্সের ঘাটতি এখানে দেখতে পাই। নেক্সট যেই প্রবলেমটি হলো সেটি হলো সিস্টেম আপডেট। এই সমস্যাটি কোম্পানি তারা নিজেরাই সৃষ্টি করে। তারা কিছু খারাপ আপডেট আমাদের ফোনে দিয়ে দেয়। এই খারাপ আপডেটের ফলে আমাদের ফোনের ক্যামেরার পারফরমেন্স খারাপ হয়ে যায়, ফোনের ল্যাগ হওয়া শুরু হয় এবং ব্যাটারির চার্জ তাড়াতাড়ি চলে যায়। কারণ তারা চায় যে তাদের তৈরি করা নতুন স্মার্টফোনটি আমরা কিনে নিই। তারা ইচ্ছাকৃতভাবে কিছু খারাপ আপডেট আমাদের ফোনে দিয়ে আমাদের ফোনের পারফরমেন্স খারাপ করে দেয়। এই ক্ষেত্রে আমরা কিছুই করতে পারবো না, কারণ আমরা বুঝতেই পারবো না যে কোনটি খারাপ আপডেট আর কোনটি ভালো আপডেট। ফোন আপডেট রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এবার দেখা যাক যে কী করলে আমাদের ফোনের পারফরমেন্স একটু হলেও বেটার হতে পারে। তো তোমাদের ফোনে যদি ব্যাটারি সেভার, ফোন ক্লিনার এইসব অ্যাপসগুলি ইনস্টল করাও থাকে, এগুলি তাড়াতাড়ি আনইনস্টল করে দাও, কারণ এগুলো কোনো কাজই করে না। এগুলো তোমাদের ফোনকে আরও বেশি স্লো করে দেয়। নেক্সট, তোমাদের যেই অ্যাপসগুলি ফোনে রয়েছে কিন্তু কোনো কাজে লাগছে না, সেই অ্যাপসগুলিও তোমরা আনইনস্টল করে দাও। যখন দরকার পড়ে তখন ডাউনলোড করে নেবে। ফোনে এক্সট্রা অ্যাপস রাখার কোনো দরকার নেই। নেক্সট যেই কাজটা তোমাদের করতে হবে সেটি হলো ফোন রিসেট। তোমরা যখন দেখে ফোনটি খুবই স্লো হয়ে গেছে, তোমরা তখন ফোনটি রিসেট করে নাও। রিসেট করার ফলে ফোনটি ভালো চলবে। আর তোমাদের খেয়াল রাখতে হবে যে ফোনে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে কি না। তোমাদের কমপক্ষে 2 GB পর্যন্ত জায়গা ক্লিয়ার রাখতে হবে। তো এই টিপসগুলি যদি তোমরা ফলো করো, তোমরা ডেফিনেটলি কিছুটা হলেও পারফরমেন্স তোমরা ভালো দেখতে পাবে তোমাদের স্মার্টফোনে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। বাই।